আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে এসেছি। চারা গাছ কীভাবে নতুন টবে প্রতিস্থাপন করবেন। আপনার কাছে যদি সার না থাকে তবুও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি সাধারণত এই ধরনের ভিডিও দিই না, তবুও আজকে দিলাম। এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি আর পাতা পচা যে সারগুলো হয় সেগুলো নিয়েছি। এটা আসলে সার না, আপনাদের বাড়িতেই থাকে এমন। আমি ডিমের খোসা চূর্ণ নিয়েছি হাড় চূর্ণর বদলে। আর পাতা পচা সার আপনারা জঙ্গল বা এমনিতে ময়লা জায়গাতেই পেয়ে যাবেন। আমি ছিদ্রটি বন্ধ করে দিব যাতে পানি নিষ্কাশনে কোনো অসুবিধা না হয়, এটা কিন্তু খুব জরুরি। আর মাটিগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি একটা পাথর দিয়েছি কোনো অসুবিধা হবে না। কোকোপিটের বদলে আমি দিয়েছি নারকেলের যে মসৃণ খোসাগুলো হয় সেগুলো আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। এটাই মূলত কোকোপিট। আর একটু ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি ওই পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচার জন্য। আমি মূলত এমন ভিডিও দিই না, আমি আর্টের ভিডিও দিই আর জামা বানানোর ভিডিও দিই। ফ্যাশনের যা যা লাগে সেগুলো আমি দিই, কিন্তু মেকআপটা দিই না এখনও। তো গাছটি লাগানো হয়ে গেছে, দেখতেই পেলেন। এই গাছগুলো আমি কিভাবে সংগ্রহ করেছি আপনারা চাইলে আমার ভিডিও লিংকে দেখতে পারেন। বাজার থেকে যে মালটাগুলো আমরা কিনে খাই সেগুলো মালটার বীজ থেকে আমি এগুলোকে অঙ্কুরিত করেছি। এটা আসলে মহান আল্লাহর অবদান, আমি চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। গাছটি বাঁচবে কিনা এটা আল্লাহর ভরসা। আর এটার বীজ থেকে চারা তৈরি করার প্রসেসটার লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আর এটা যদি বাঁচে সেই ভিডিও আমি আপনাদেরকে দিব আপলোড করে। ধন্যবাদ।